নমস্কার, গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা বন্ধুগণ। আজ সৃষ্টি প্লাসের বেশ কিছু দর্শক তো বসেই আছে, যাদের যাদের দরকার হবে, যাদের ইচ্ছে হয় এবং আমাদের শো দেখে যদি মনে হয় যে হ্যাঁ এখানে গেলে হয়তো উপকার হতে পারে, তারাই ফোন করবেন। আমি গল্প করার জন্য প্লিজ শোয়ে আসেনি। ঠিক এরকম প্রচুর মানুষ দেখা যায়। আপনারা হয়তো শুনে থাকবেন যে অনেক মানুষ বাসে করে বা বাইকার যাতায়াত করতে পারে না, বাই রুট। ট্রেনে হয়তো অসুবিধা হয় না, কিন্তু বাসে বা বাইকার তারা ট্রাভেল করলেই বমি হওয়ার একটা ব্যাপার আছে। পেট্রোল বা ডিজেলের গন্ধে হোক বা গাড়ির ঝাঁকুনিতে হোক, এটাও একটা নার্ভাস সিস্টেমের প্রবলেমের জন্য, নার্ভের প্রবলেম। এটাও বমির প্রবলেম না, নার্ভটা ওই সময় বমি করায়। ঠিক, তাহলে ওই রুগীটাই নর্মাল অন্য গাড়িতে যাবে, প্রবলেম হবে না। তো এই প্রবলেমটা অনেক মানুষের আছে, কিন্তু গাড়িতে চড়লেই বমি হওয়া। তো এটার জন্য আমরা ছোটবেলায় দেখেছি, লেবু পাতা ঘষে নিয়ে গন্ধ শুকতে শুকতে গেলে তাদের বমিটা খানিকটা বন্ধ হয়ে যেত, ঠিক না? এটা কিন্তু আমাদের পূর্ব প্রথা অনুযায়ী আমরা কিন্তু অনেকেই জানি, কারণ এই সব জায়গা থেকে কিন্তু ঘরোয়া টোটকা আবিষ্কার হয়েছে, মানুষের ব্যবহার দেখে ঘরোয়া টোটকা আবিষ্কার হয়েছে। ঠিক, তো সেই জন্যই আজকের এইরকম বেশ কিছু নতুন টোটকা নিয়ে আপনাদের সাথে আজকের অনুষ্ঠানটায় আপনারা মিস করবেন না, খুব মন দিয়ে দেখতে থাকুন। আজকেও খাতা পেন নিয়ে বসে যান, কারণ নতুন শো আছে সৃষ্টি প্লাসে। আমরা কিন্তু এটা টেলিকাস্ট করিনি, এখন অবধি দেখা হয়নি। তাই আজকে সেই সমস্ত বন্ধুদের জন্য যারা আগের দিন মিস করে গেছে অন্য চ্যানেলে, তাদের জন্য। ঠিক, আর আমার পুরনো দর্শক বন্ধু শুধু একটা চ্যানেল দেখে না, বেশ কিছু দর্শক আছে যারা প্রতিটা চ্যানেলই দেখে, হয়তো তাদের দেখা হতে পারে। ঠিক, আজকে ঘরোয়া বেশ কিছু বিষাক্ত পোকা কামড়ে দিলে কি করব আমরা, সেই সমস্ত ঘরোয়া টোটকাও এর মধ্যে আছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই আপনারা মিস করবেন না এটা। তাই চলুন গুটি গুটি পায়ে আমাদের যাওয়া যাক প্রেজেন্টেশনের দিকে। আজকে মনোযোগ সহকারে দেখবেন প্লিজ, মাইনুটলি ওয়াচ দিস শো। এবং যদি মনে হয় যে হ্যাঁ এগুলো লিখে রাখার দরকার আছে, তাহলে আপনি খাতা পেন নিয়ে বসে পড়ুন। নতুন ঘরোয়া টোটকা, হ্যাঁ, এবং বেশ কিছু ভীষণ প্রয়োজন যেগুলো হুট করে ঘটে গেলে ঘরে ওষুধ পাওয়া যায় না, কিন্তু ঘরোয়া টোটকায় সারিয়ে ফেলা যায়, রোধ করাও যায় সারিয়ে ফেলতে না পারলেও। তার জন্য বেশ কিছু রেমেডিজ নিয়ে আপনাদের সঙ্গে আজকে নিউ প্রেজেন্টেশন ফর সৃষ্টি প্লাস। কেমন? চলো দেখা যাক। দিদিমণি বাসে করে দূর যাত্রায় যাচ্ছেন, আর সেই যাত্রায় যেতে যেতে খানিকটা পথ যাবার পরেই, অতিবাহিত করার পর তার আবার সেই পুরনো রোগটা দেখা দেয়, যেটা বমি বমি ভাব। হ্যাঁ, এই বমি বমি ভাবটা অনেক মানুষের হয়, যাদের হয় তারা খাতায় লিখে নিন কি করবেন। তা দিদিমণির মতো আপনাদেরও তো এই অবস্থা হতে পারে। দেখুন একবার, কিছু মানুষ আছে বাস থেকে নেমে গিয়ে কন্ট্রাক্টর বলে দিদিমণি বাইরে চলে যান, আমরা কত আর বমির উপর বালি চাপা দেব, তাই না? বালি চাপা দিয়ে দেয় না? ঠিক, তো কত আর বালি চাপা দেবো, আপনি বাইরে গিয়ে বমি করে তারপর আসুন। প্লিজ বাসের মধ্যে বমি করে ফেলবেন না। আপনাদের বমির রোগ আছে, ট্যাক্সিতে যেতে পারেন না, ইত্যাদি ইত্যাদি নানা কথা কন্ট্রাক্টরের থেকে শুনতে হয়। এবং শুধু কন্ট্রাক্টর নয়, পাবলিকের থেকেও শুনতে হয়। এমন অসুখ আছে বাড়িতে ট্যাক্সি করে যেতে পারেন না বাড়ি থেকে। ভাই, ট্যাক্সির পয়সা থাকলে কেউ বাসে ওঠে, সে তো অসুস্থ, এটা তো বোঝা উচিত। কিন্তু পাবলিক তো আনাড়ি হয়, তার মুখ আছে, সে বলেই যায়, তাকে রেহাই দেয় না। তাই শুধু বাস না, ট্যাক্সিতে গেলেও যাদের এই অসুখ আছে, তারা ট্যাক্সি বা পার্সোনাল কারে গেলেও কিন্তু এই প্রবলেমটাই দেখা দেয়। ঠিক, তারপর কি করব তাহলে? কি এর উপায়? তাই না? পটি পেয়েছে, আপনি পটি যাবেন না, না থাক রাতে, না কালকে যাব, এরকম অনেক পাবলিক আছে, তার মানে সে সুস্থ না।
তার ইউরিন পেয়েছে, সে ইউরিন করবে না, থাক বিকেলে করবো। এরকম বেশ কিছু পাবলিক আছে, ইউরিন পেলে যাবে না সে। তো এইরকম ইচ্ছা শক্তি, মানে এনারা অসুস্থ, সাইকোলজিক্যাল প্রবলেম আছে। তো সেক্সুয়াল ডিসঅর্ডার, তার মধ্যে 50% সাইকোলজিক্যাল প্রবলেম থাকে। ইটস এ নিউরো প্রবলেম। I am saying several time about this disease, আপনাদের আরও সহজ করার জন্য, আরও ইজি করে দেওয়ার জন্য অনেকবার আমি এই টপিক টিভির পর্দায় নিয়ে এসেছি। কেন? যে মানুষ তো বলুক, ডক্টরের কাছে যাক, তারা গিয়ে সেখানে বলুক তাদের প্রবলেমটা, এক্সপ্লেনটা তো করুক। এরকম কত গ্রামের মানুষ, পুরুষ মহিলা আছে যারা এই সমস্যাটা প্রচুর ভুগছে, মানে ডাইভোর্স হয়ে যাবার মতো অবস্থায়, তবুও তারা ডক্টরের কাছে গিয়ে একবার বলবে না মুখ ফুটে যে ডাক্তারবাবু এটা সমস্যা হচ্ছে, এটা তো একটা ডিজিজ, এটা সারিয়ে নেওয়া যায়। তো আপনারা কেন লুকিয়ে রাখেন যে আমার সেক্সুয়াল প্রবলেম হচ্ছে, তাই না? এখনও আমার চেম্বারে এসে সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে বলার সময় সে 4-5টাকে দেখে নেয়, কেউ শুনছে না তো, ইজি, টেক ইট ইজি, তাই না? আপনি যদি সুস্থভাবে ডাক্তারকে এক্সপ্লেন করতে পারেন আপনার সমস্যাটা, সেটার একদম সঠিক সমাধান হবে। কেমন? তাহলে চলুন দেখা যাক কি সমস্যা হচ্ছে। ইরেকটাইল ডিসফাংশন, আই মিন আপনার পেনিসে কোনো স্ট্রেংথ আসে না। নাম্বার 2, সম্পর্ক ডাইভোর্সের দিকে চলে গেছে, খালি কোর্টে গিয়ে সাইন করতে বাকি আছে। ঠিক? আপনারা প্রচুর বডি বিল্ডার দেখবেন, এরকম কত মহিলারাও এরকম বডি শডি দেখে বিয়েটা করে নিয়ে তারপরে দেখছে যে ওই বডি বিল্ডার পুরুষ মানুষ, তার বাবা হওয়ার ক্ষমতা নেই। তার মানে আমরা কি জানলাম? যে সবসময় ভালো মাসেল বডি থাকলেই তার পৌরুষত্ব থাকে না। বাবা হবার ক্ষমতা যেটা, সেটা কিন্তু খুব কঠিন কাজ, সব পুরুষ মানুষের হয় না। কেন? আবার রোগা টিংটিংয়ের চেহারা, মানে এই হাওয়া দিলেই পড়ে যাবে, এরকম অনেক পুরুষ মানুষ আছে, সে কিন্তু বাবা হতে পারে। এত ভালো খেটে খুঁটে বডি বানিয়েছে, তার বাবা হওয়ার ক্ষমতা নেই। তার প্রবলেম কোথায়? সিমেন অ্যানালাইসিস রিপোর্টে তার সিমেন্সের মর্টিলিটি পাওয়ার নেই, যেটা সাধারণ পুরুষ মানুষের মিনিমাম নিডস 65%। 65%-এর নিচে থাকলে সেই পুরুষ মানুষ আর বাবা হতে পারবে না। তার মানে একটা বডি বিল্ডার, তার দারুণ বডি, সে মিস্টার ইন্ডিয়া অবধি হয়েছে, বিয়ের পর আর বাবা হতে পারছে না, স্পার্ম ডোনেট নিয়ে টেস্ট টিউব বেবি নিতে হচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো আমরা কবে ডক্টরের কাছে গিয়ে বলবো? এতে লজ্জা পেয়ে ম্যাক্সিমাম পুরুষ মানুষ পিছিয়ে আসে। এমনকি তার প্রবলেম তার মিসেসকে অবধি ফোকাস করতে চায় না যে আমার এটা প্রবলেম হচ্ছে, আমি স্বাভাবিক শারীরিক মেলামেশা আসতে পারছি না। এই স্বাভাবিক ব্যাপারটাও তার মিসেসকেও বলতে চায় না, কিন্তু মিসেস আন্দাজ করে নেয় যে অবভিয়াসলি হ্যাভ সাম প্রবলেম, তাই না? তাহলে নেক্সট কি বলছে? স্পার্ম, এই যে স্পার্মের ভেলোসিটি, গতি, স্পার্মের মর্টিলিটি পাওয়ার, এই স্পার্ম রিপোর্টের মধ্যে কোনো পাস সেল আছে কিনা, ইনফেকশন স্পার্মের মধ্যে যেমন ইউরিন ইনফেকশন হয়, তেমন এই সিমেন অ্যানালাইসিস রিপোর্টেও ইনফেকশন হয়। তাতে কি হয়? বাকি স্পার্মগুলোকে নষ্ট করে দেয়, যার ফলে সে বাবা হতে পারছে না। অনেকগুলোই সমস্যা হয়। তাই স্পার্ম অ্যানালাইসিস রিপোর্ট আমরা ভালো জায়গা থেকে করাতে বলি। কেন? ইউ উইল গেট দ্য ডিটেল রিপোর্ট, জাস্ট ইউ হ্যাভ নিড এ ডিটেলস। আমরা যতটা ডিটেল পাবো ততটাই আপনার ক্ষেত্রে উপকার, ততটাই ভালো মেডিসিন যেতে পারে, রাইট? নেক্সট, তাহলে বাবা হওয়ার স্বপ্নটা, এটা পৃথিবীর সেরা একটা স্বপ্ন। এমন ফুটফুটে একটা ফুলের মতো বাচ্চা কোলে আসবে, এই জন্যই তো প্রেম, এই জন্যই ভালোবাসা ছিল, এই জন্যই বাড়ি থেকে পালিয়ে যাওয়া হয়েছিল, এই জন্যেই তো না খেয়ে না দেও ঘর বাঁধতে চলে গিয়েছিল, তাই না? একজন মা হবে আর একজন বাবা হবে। তার সমস্ত দুনিয়া ছেড়ে, ভবিষ্যৎ না ভেবে যে খেতে পাবো কিনা, আদৌ কি হবে ভবিষ্যতে, আমরা দুজনে একসাথে থাকতে পারবো কিনা, ওসব কিচ্ছু ভাবনা চিন্তা নেই, চলো পালিয়ে যাই।
উদ্দেশ্য কি? ব্যাস, তুমি মা হবে, আমি বাবা হব। তার মানে এটা একটা অ্যাডিকশন, বাবা হবার নেশা, মা হওয়ার নেশা। আর সেই জায়গায় যখন তাদের কাছে রিপোর্টটা এসে সামনে দাঁড়ায় যে একজন বাবা হতে পারবে না, তখন শুকনো মেঘে বজ্রপাত ঘটে যায় সেই পালিয়ে আসা মেয়েটির, যে সব দুনিয়া ছেড়ে এসে, বাবা মাকে ছেড়ে এসে, বন্ধু বান্ধব ছেড়ে এসে ছেলেটির হাত ধরে পালিয়ে এসেছিল। আজকে দেখলো তার সব রঙিন স্বপ্নগুলো সাদা কালো হয়ে গেল নিমেষের মধ্যে, যখন ডক্টর এসে বলল আপনার হাজবেন্ড কোনোদিন বাবা হতে পারবে না। তখন সে পুরুষ মানুষটার মনের অবস্থা ভাবুন। মেয়েটি তো ভেঙে চুরমার হয়ে গেল, পুরুষ মানুষটা, যে ছেলেটি এই মেয়েটিকে ঘর থেকে নিয়ে পালিয়ে এসে কত স্বপ্ন, রঙিন স্বপ্ন দেখিয়েছিল, আমাদের তাজমহল হবে, আমরা এমন চাকরি করব, আমাদের একটা কার হবে, গাড়ি হবে, আমাদের বাচ্চা হবে, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হবে, তার নাম এই রাখা হবে। সবকিছু ঠিকঠাক করে এই রঙিন স্বপ্নগুলো কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়ে ভাঙা দেওয়ালের নোনা লাগা ইটের মতো অবস্থা হলো, যার কোনোদিন সারানো যাবে না, এটাই ধারণা হয়ে যায়। কিন্তু আজকের ডেটে মডার্ন সায়েন্সের একটা খবর দিই, এরকম হয়তো খবর অনেক স্ত্রী লোকেরাই পেয়েছেন, তাদের হাজব্যান্ডকে নিয়ে, দে আর অলসো সাফারার। কিন্তু এটা ঠিক করা যায়, সুস্থ করা যায়। আমাদের ইউনিটে হচ্ছে, কারণ আমি বলেছি আমাদের ইউনিটে যেটা হয় সেটা আমি বলি, যেটা হয় না আমি সেটা এখানে কোনোভাবেই ডিসকাশন আসেনি। দেখবেন অনেক অসুখ আছে, আমি কি সব অসুখ নিয়ে আসি না, যেটা আমার আয়ত্তে আছে, আমি যেটা পারি। আমাদের ইউনিটে যেটা হয়, একটা ডক্টরের পক্ষে সমস্ত ট্রিটমেন্ট হয়ে যাওয়া সম্ভব নাকি? মহাপুরুষ নাকি আমি? কিন্তু এটা পারি। তাই আবার বলে দিই খুব সাবলীলভাবেই, যাদের সিমেন অ্যানালাইসিস রিপোর্টে যে পুরুষ মানুষদের মর্টালিটি পাওয়ার কম এসেছে, 65-এর নিচে আছে, তাদেরকে বলে দিচ্ছি হীনমন্যতায় ভুগবেন না, ভেঙে পড়ার কিছু নেই। যারা স্পারমাটোজোয়া, কিন্তু হ্যাঁ, 0 থাকলে সেখান থেকে 10-এ নিয়ে আসা খুব কঠিন, কিন্তু 10 হয়ে গেলে সেটাকে 65-তে নিয়ে যাওয়া আমার পক্ষে কঠিন নয়। সো 0 হলে কোনো ফোর্স করবেন না। ওই স্পারমাটোজোয়া 0 মর্টালিটি, ওইখানটা খুব কঠিন জায়গা। প্রথমে 3 মান্থসের মতো মেডিসিন খেতেই হয়, তারপর আপনি সিমেন অ্যানালাইসিস আবার করাবেন। যদি দেখেন যে হ্যাঁ ওটা 10 to 20 মতো এসেছে, তাহলে নির্ভাবনায় থাকুন, আরও 3 মাস ওষুধ খাবেন, কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ওই 0 থেকে 10-এ পৌঁছানোটা ভীষণ কঠিন। ওটা সবসময় যে হবে এমন কোনো মানে নেই। যাদের 0, তাদেরকে আমি নতুন করে স্বপ্ন দেখাচ্ছি না। যাদের কম আছে তাদের ক্ষেত্রে বলছি, যাদের 0 আছে তাদের ক্ষেত্রে experimental. I cannot give any assurance about this case for spermatozoa. Right? চলো নেক্সট পিকচার কি দেখাচ্ছে, যে তাহলে বাবা হবার স্বপ্ন পৃথিবীর প্রতিটা পুরুষ মানুষের আছে। যেমন একটা মেয়েদের আছে মা হবার স্বপ্ন, প্রতিটা পুরুষ মানুষেরও বাবা হবার সেই স্বপ্নটা আছে। ফুটফুটে এমন একটি নতুন সদস্য আসবে বাড়িতে। ঠিক, নেক্সট। স্বাভাবিকভাবে স্পার্ম কাউন্ট কম হলে যাদের আছে, এখন অবধি আমার কাছে আসতে পারেননি বা আসতে দেরি হবে, ঠিক সময় পাচ্ছেন না, তারা কি করবে? হাফ কাপের মতো পেঁয়াজের রস, হাফ কাপের মতো রসুনের রস, আর তার মধ্যে 2 চামচ করে নিন, 2 চামচ মধু মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিন, একদম শরবত বানান। প্রতিদিন সকালে একবার করে আর রাতে শুতে যাবার আগে একবার করে খেতে থাকুন। দেখুন আপনার স্পার্ম কাউন্ট উইদাউট মেডিসিনে, উইদাউট এনি মেডিসিনে আপনার স্পার্ম কাউন্ট হাই লেভেলে যাচ্ছে কিনা। কোনো এখানে হাঁক ফোঁকর নেই, একদম সলিড জিনিস দিলাম, লিখে রাখুন। প্রচুর পুরুষ মানুষ, আর সেই পুরুষ মানুষগুলোকেই বলছি যারা প্যান্টের পকেটে বা প্যান্টের জিন্সের মধ্যে নেট অন করে মোবাইল রাখেন, তাদের স্পার্ম কাউন্ট কমতে থাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাইড এফেক্টে। ঠিক, তাহলে যারা প্যান্টের পকেটে নেট অন করে মোবাইল রাখছেন, অ্যান্ড্রয়েড ফোন, তাদের স্পার্ম কাউন্ট কমবে। অথবা দুর্বল আকারের স্পার্ম আসবে।
যাদের হয়তো বাবা হওয়ার ক্ষমতা তো নাও থাকতে পারে। শুধু স্পাম আসলেই হবে না, ওর মধ্যে জীবন্ত স্পাম আছে, ওই স্পামগুলিকে জীবিত থাকতে হবে এবং স্ট্রং থাকতে হবে, তবে আপনি বাবা হবেন। বোঝাতে পারছি? তাহলে চাপ নেবার, টেনশন নেবার কিছু নেই। 2 চামচ পেঁয়াজের রস, 2 চামচ রসুনের রস, আর 2 চামচ মধু, চাকের মধু। কেমন? খুব সাংঘাতিক একটা টোটকা বললাম, যাতে প্রচুর পুরুষ মানুষ টেনশনে ছিলেন। আজকে রাত্রির থেকেই শুরু করুন, এটা বাড়িতেই ঘরের মধ্যেই থাকে, পেঁয়াজও থাকে, রসুনও থাকে, মধুও থাকে, অনিয়ন, গার্লিক অ্যান্ড হানি। ঠিক? স্টার্ট ফ্রম টুনাইট, নো মোর লেটস, অলরেডি ইউ হ্যাভ লেটস, রাইট? চলো নেক্সট যাই। এবারে আসি পেটের প্রবলেম। অনেকেই ফোন করে বলেন পেটে যন্ত্রণা হচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু পেটের প্রবলেম বন্ধ করা যাচ্ছে না। তার খেয়ে সুখ নেই, ঘুমিয়ে সুখ নেই, বেরিয়ে এসে সুখ নেই। গার্লফ্রেন্ড টাইম দিয়েছে বিকাল 5টায় ভিক্টোরিয়ার সামনে, দূর ভিক্টোরিয়া, আবার যদি পটি পেয়ে যায়, ভিক্টোরিয়ার সামনে গিয়ে পটিটা করবো কোথায়, এই ভেবে বয়ফ্রেন্ড আর তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে না। তাহলে সামান্য আমাশার জন্য আপনি গার্লফ্রেন্ডকে পরিত্যাগ করবেন? ছি 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 ছি, এটা তো মেডিসিন আছে, ঘরোয়া টোটকাও আছে। ঠিক? কি কি দেখা যাক। একদম নতুন, আজকে যা বলছি এগুলো এর আগে কোনোদিন এই টোটকাগুলো বলিনি, তাই খাতা পেন নিয়ে বসতে বলেছি আপনাদের। আম গাছের ছাল নিয়ে আসবেন, এনে না ভিজিয়ে ফেললেও হবে না, ওকে ভিজিয়ে রেখে ভালো করে বাটতে হবে, পেস্ট করতে হবে, তার সাথে টক দই। তাহলে আম ছালকে ভিজিয়ে বেটে নিয়ে 1 চামচ পেস্ট, তার সঙ্গে 1 চামচ টক দই, ঠিক আছে? দুটোকে মিক্স করুন, করে সকালবেলা আমাশার একদম নতুন টোটকা বললাম। আম গাছের, বেশ বয়স্ক আম গাছ, আমি যেটা দেখিয়েছি দেখুন ছবিতে, আম গাছটা বেশ কিন্তু বয়স্ক। এমনই বয়স্ক আম গাছের মিনিমাম 50 বছর বয়স হয়ে গেছে, এরকম প্রচুর আম গাছ সবার বাড়ির আশেপাশেই আছে। ওরকম বয়স্ক পুরনো আম গাছের ছাল এনে ভিজিয়ে রাখুন 5-6 দিন, তারপর তাকে নরম হয়ে যাবে, তাকে থেতো করে নিয়ে একদম বেটে নিন, ঠিক আছে? হামালদস্তিতে থেতো করে নিয়ে ওকে বেটে নেওয়া যায়, পেস্ট হবে। ছোট চামচের 1 চামচ আর তার সাথে টক দই মিশিয়ে সকালবেলা খালি পেটে খান, একদম টানা 30 দিন, দেখুন আপনার আমাশা কেমন পালিয়ে যায়। ঠিক আছে? আর একটা নতুন নিয়ে আসি, চলো। হঠাৎ করে আপনার বাচ্চা অথবা আপনার নাক দিয়ে রক্ত, কি কারণ, কোনো কারণ খুঁজে পাননি, তারপর আপনি সিটি স্ক্যান, এমআরআই সব করিয়েছেন, তবুও কোনো কারণ খুঁজে পাননি, ভেতরে কোনো টিউমার নেই, কোনো ভেন লিকেজ নেই যেখান থেকে ব্লাড নাক দিয়ে আসতে পারে, তাও নেই, তাহলে ব্লাডটা এলো কোথা থেকে? ইটস এ বিগ কোশ্চেন মার্ক। দেন হোয়াট উইল ডু? রক্ত দেখে সবার মাথাটাই খারাপ হয়ে যায়, কিন্তু কত মানুষকে মুরগি কাটা রক্ত দেখেও অজ্ঞান হয়ে যেতে দেখেছি। তাহলে নিজের যখন নাক দিয়ে টপটপ করে রক্ত পড়ে, তাহলে কি হবে? সেই মানুষটা অজ্ঞান হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। এটাকে আমরা বাংলায় বোদা ভাষায় নাসা বলি। দেখুন, সবার হতে পারে এটা, হঠাৎ করে নাক দিয়ে রক্ত আসার সমস্যা সবার হতে পারে। নোজ ব্লিডিং গরমকালে এটা সব থেকে বেশি হয়। আমি একটা সময়, ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ ইন রাজস্থান, ইন জয়সালমীর, সেই জয়সালমীরে যখন আমি ছিলাম, সেখানকার মানুষদের দেখেছি এরকম টপটপ করে লু লেগে আমার নাক দিয়েও পড়তো। তখন ওখানকার মানুষরা আমাকে শিখিয়েছিল পেঁয়াজকে কেটে বুক পকেটে রেখে দিতে। লু লাগার লিন তাপ ক্লাস 9-এ পড়েছেন আপনারা। এই বডির যে লিন তাপটা, সেটাকে শোষণ করে নেয়, ফলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। ঠিক? এখানে কি বলছে দেখি, এখানে ঘরোয়া টোটকা কি, নতুন জিনিস একদম। আমরা আম খেয়েছি, কিন্তু আমের যে আঠিটা হয় তার ভেতরে একটা কুশি থাকে, কি চিনতে পারছেন?
আমের আঠির ভিতরে যে কুশিটা থাকে সাদা মতো অংশ একদম হোয়াইট আর নরম নরম হয়, যেটা থেকে আবার নতুন একটা চারা বেরোতে সাহায্য করে। সেই আমের কুশিটা শুকনো করুন রোদ্রে, তারপরে তাকে ডাস্ট করে নিন হামাল দিস্তাতে একদম পাউডার। যাদের এই নাক দিয়ে রক্ত পড়ার রোগ আছে, এই আমের কুশির ডাস্টকে নস্যের মতো নিতে থাকুন, যেরকমভাবে নস্য নিই আমরা সেভাবে নিতে থাকুন, দেখবেন আপনার নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। তাহলে এবার ভেবে দেখুন আমরা কি করতাম এখন এই মুহূর্তে নাক দিয়ে রক্ত পড়লে। এখন আপনি পজ 500 কিনতে ছুটতেন তো বাড়ি থেকে, পজ 500 চাই, পজ 500 চাই, ঠিক দিনে 2টো করে ডাক্তারবাবু বলে দিয়েছে, টানা 7 দিন। 7 দিন তো অনেক দূরের ব্যাপার, আমি 1 ঘন্টা টাইম নেব। হ্যাঁ, আমের কুশির এই ডাস্টটা শুধু নাক দিয়ে টানবেন, 1 ঘন্টার মধ্যে পুরো রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, একদম নর্মাল। এবার কি করণীয়? এই আমের কুশির নস্যটা ফেলে দেবার নয়, বাকিটা রোজ একটু করে নিতে থাকবেন আগামী 15 থেকে 20 দিন অবধি, আপনার এই রোগটা চলে যাবে। তাহলে গাছপালা কাজ করে, কথা বলে, তাই তো? আপনাকে পজ 500 কিন্তু খেতে হলো না, সামান্য ফেলে দেয়া। আপনারা যারা বেশ থালা ভর্তি করে আম খান, আমের আটিগুলো দেখুন সেই যেখানে বাসন মাজার নোংরাগুলো ফেলা হয় সেখানে ফেলে দিয়ে এসেছেন। ওখান থেকে আবার আমের চারা তৈরি হবে, আর আবার ওটা কেউ তুলে নিয়ে গিয়ে আবার বিক্রিও করবে, তাই না? তাহলে এইটা ফেলে দেওয়া একটা জিনিস এত বড় একটা অসুখকে সারিয়ে দিতে পারে? স্ট্রেঞ্জ, অবশ্যই অদ্ভুত। অদ্ভুতের আরেক নাম আয়ুর্বেদ, যা মানুষ বিশ্বাস করতেও পারবে না। ঠিক, চলো নেক্সট দেখি, আরো মজার মজার আছে। আপনাকে টিভি পর্দা থেকে সরতে দেবো না এখন, চলুন দেখা যাক নেক্সট। হঠাৎ করে যদি কামড়ায় মৌমাছি, পাশের বাড়িতে মৌচাক হয়েছে আর সেই পাশের বাড়ির মৌমাছি আপনার বাড়িতে জল খেতে এসে, ওরা জল খেতে আসে আরেক জায়গায়, তা জল না পেয়ে বাড়ির মালকিনকে কামড়ে দিয়েছে, হুল ফুটিয়ে দিয়েছে, কি হবে? ওগো বাবা গো মাগো করে চিৎকার চেঁচামেচি, ওগো কামড়ে দিয়েছে, কি কামড়েছে মৌমাছি। বাড়ি শুদ্ধ লোককে, পাড়া শুদ্ধ লোককে বলে বেড়াচ্ছেন বলতা কামড়ে দিয়েছে, ভীমরুল কামড়ে দিয়েছে, না মৌমাছি কামড়েছে। এত হই হট্টগোল করার কিছু নেই, সিম্পল ব্যাপার। আগেকার দিনে সেই পাইপের মতো চাবি হতো, মনে আছে? সেরকম একটা চাবি যদি পাওয়া যায়, যেখানে, কারণ মৌমাছি কামড়াবার পর হুলটা রয়ে যায়, ওই হুলটা ঠিক পয়েন্ট করে চাপ দিলেই না ভেতর থেকে হুলটা বেরিয়ে আসে। এটা ডট পেনের রিফিলটা বের করে নিয়েও ডট পেনের মুখটা দিয়েও করা যায়। তাহলে কি হবে? একটা হোল মতো আসছে, রিফিলটা বের করে দিলে পেনের, সেইটা পয়েন্ট করে হুলটাকে মাঝখানে রেখে চাপ দিলে হুলটা বেরিয়ে আসে। হুলটা বের করে দিতে হবে, যত বিষ কিন্তু ওই হুলটার মধ্যে আছে। ঠিক, কি করব তাহলে? আর তারপর হুলটা তো বের করে দিলাম, নেক্সট বলতা। মৌমাছির থেকে ডেঞ্জারাস, কামড়ে দিলে মোটামুটি 4-5 খানা একসঙ্গে ডাক্তার ডাকতে হবে, জ্বর এসে যাবে আর মারাত্মক, হাত পা মুখ ফুলে গিয়ে বিছানায় কম্বল চাপা। কি হয়তো এই ঘটনা অনেকের সাথেই হয়েছে নিশ্চয়ই। বলতা মোটামুটি যারা, আমরা তো গ্রামের মানুষ, আমি তো আমাকে একটা না একসঙ্গে এরকম 5-6 খানা, একদম ওন ফিলিং বলছি, এখনো মনে আছে আমার, পুরো সেই জায়গাগুলো হাত পাগুলো টান টান আর যন্ত্রণা হতে শুরু করলো, ফুলে একদম পুরো কলা গাছের মতো। আর যন্ত্রণা কাকে বলে? তা কোথায় কোথায় কামড়েছে নিজেই ভুলে গেছি, হুল বের করবো কি? তখন বয়স অনেক কম। সে তো ঘরোয়া টোটকা, কেউ চুন বলছে, কেউ বলছে ব্লেড দিয়ে চেঁচে দাও, কেউ বলছে কেরোসিন তেল দাও। সে মানে বোঝেন তো, পাড়ার বড় বড় ডাক্তার তাকে না পাস করা হাতুড়ে ডাক্তার যারা আর কি, এই করো গো, ওই করো গো, ওই করো গো, ব্যাস ভালো হয়ে যাবে। তো এইসব করতে করতে সে ফুলে গেল, জ্বর এসে গেল, তখন ডাক্তার ডাকতে বাধ্য হলাম। তখন বইটা পড়া থাকলে আজকে আর আমাকে অত কষ্ট পেতে হতো না। আর একটা আছে ভীমরুল, যাকে বলা হয়, এটা আবার একটা কামড়ালেই মোটামুটি জ্বর এসে যাবে, একসঙ্গে 5-6 খানা কামড়ে দিলে মানুষটা মারা অবধি যেতে পারে, এত মারাত্মক বিষ আছে, বলতার থেকেও বেশি। তাহলে করবোটা কি এরা যদি কামড়ে দেয়, তাই না? মৌমাছি, ভীমরুল, বলতা, তাহলে কাজ এই দেখুন। এইটা জানা থাকলে আজকে ডাক্তার ডাকতে হতো না, তাই না? এটা কি? পুদিনা পাতা আর লেবু, দুটোকে মিক্স করে নিয়ে ওই জায়গাটায় লাগিয়ে দিন যেখানটা বলতাটা কামড়েছে, কিন্তু ম্যাজিক রেজাল্ট পাবেন আপনি, দেখবেন সাথে সাথেই না ফুলে যাবে, না বিষাক্ত হবে, না যন্ত্রণা থাকবে।
এমন সহজ ঘরোয়া টোটকা, এগুলো জানিয়ে রাখছি কেন জানেন? এই মৌমাছি ভীমরুল বলতা নিয়ে কিন্তু আমাদের সংসার। সে আমি শহরের ফ্ল্যাটে থাকি আর গ্রামেই থাকি, এনাদের কিন্তু সর্বত্রই দেখা যায়, ঠিক? তাহলে হঠাৎ কামড়ে দিলে আপনি কাকে ডাকতে যাবেন? ডেটল দেবেন, স্যাভলন দেবেন, সবই দেবেন, চুন দেবেন, এগুলো আমরা তো দিয়ে এসেছি। সারে নেই, 3 দিন অবধি কিন্তু ব্যাপারটা রয়ে যায়। আমি যেটা বলে দিলাম 1 দিন অবধিই থাকবে, তারপর দেখবেন চলে গেছে, ঠিক? কিন্তু কন্ডিশন একটাই, যেখানে কামড়েছে হুলটা কিন্তু বের করে দেবেন। হুল যদি থেকে যায় আগামী 7 দিন অবধি ওই যন্ত্রণা কমবে না। ক্লিয়ার? চলো নেক্সট। পক্স, বসন্ত, জল বসন্ত। কারণ ইদানিং গতকাল কি এসেছিল আমার কাছে এক পেশেন্ট, পক্স হচ্ছে, আবার পক্স হচ্ছে এই সিজনটায়। কিন্তু পক্সের সঙ্গে জল বসন্ত দেখেছেন আপনারা। বসন্ত যদি এখন অনেক কম, টিকা নেবার পর যদি হয়ে যায় চিকেন পক্স, দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর হয়ে যায়, তাহলে আমরা কি করব? ঠিক, চলুন দেখে নিই, এটাও নোট করে রাখুন। তাহলে তেঁতুল বীজের পাউডার, তাহলে যে তেঁতুল খেয়ে বীজটা আমরা ফেলে দিই, সেই তেঁতুল বীজকে ফেলে না দিয়ে তাকে গুঁড়ো করে ডাস্ট, গুঁড়ো হলুদ গরম জলের মধ্যে দিয়ে খাইয়ে দিন। দেখবেন দ্রুতভাবে শরীরের পয়জনগুলো স্কিন দিয়ে বেরিয়ে গিয়ে আপনি সেরেও গেলেন ভীষণ ফাস্ট। বুঝতে পারছি? লিখেছেন? লেখা হয়েছে? যদি লেখা না হয়ে থাকে আবার বলে দিচ্ছি, তেঁতুল বীজের পাউডার, গুঁড়ো হলুদ, গরম সম পরিমাণ নেবেন, 1 চামচ 1 চামচ, 1 গ্লাস উষ্ণ গরম জল, তার মধ্যে ভালো করে মিশিয়ে নিন, নিয়ে খাইয়ে দিন দিনে 3 বার করে। সকালে খালি পেটে একবার, দুপুরে খাওয়া দাওয়ার পরে একবার, রাতে শুতে যাবার আগে একবার। ওনার জল বসন্ত, চিকেন পক্স তাড়াতাড়ি দ্রুত, ও তো বেরোবেই, দ্রুত বের করে দিয়ে এবং শুকিয়েও দেবে, মিলিয়েও যাবে না। এর আগে আপনারা অনেক কিছু, নিম, মেথি, এসব অনেক কিছু শুনেছেন। আই এম সাম ডিফারেন্ট, আপনারা জানেন আমার যে টোটকাগুলো একটু ডিফারেন্ট, অন্য কোনো ডক্টরের সঙ্গে মিলবে না, সম্ভবই না, ঠিক? এবং এগুলো রিসার্চেবল, কোনো মন গড়া ব্যাপার নয়। আর ফুটপাতে বিক্রি ওই চটি যে বইগুলো পাওয়া যায়, ওগুলো সবসময় দেখে করতে যাবেন না, ওতে সব ঠিকঠাক থাকে না, একদমই না। তাহলে নেক্সট যাওয়া যাক, চলো নেক্সট। এটাই, এই শোটা ইউটিউবে আপনারা দেখতে পাবেন। যারা নোট করতে পারেননি, খাতা পেন নিয়ে লেখা হয়নি, তাহলে ইউটিউবে চলে যান এখনই, গিয়ে কি করবেন? ছোট্ট একটা কাজ, কমেন্টস করুন আপনি আর কি কি টোটকার জানতে চাইছেন, কোন কোন টোটকা আপনার জানার ইচ্ছে হচ্ছে। তারপরে কি করবেন? সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, ঠিক আছে? ইউটিউবে গেলেই এটা দেখতে পাবেন। কোন ইউটিউব? আমার পিছনে যে লোগোটা আছে মায়া টিভি, এই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন প্রেস করে দিন। কয়েক লক্ষ মানুষ ফলো করে আমাদের এই ইউটিউব, সবাই সাবস্ক্রাইব করেননি, সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে নতুন অনুষ্ঠান, ঘরোয়া টোটকার অনুষ্ঠান সপ্তাহে 4-5 দিন করি আমি, এলেই আপনারা জানতে পারবেন, আপনার মোবাইলে নোটিফিকেশন আসবে, আপনি খুলে দেখে নেবেন। যারা নোট করতে পারেননি তাদেরকে বলছি প্লিজ দয়া করে নোট করে নেবেন, ওকে? চলুন ফিরে আসি। তাহলে এবার একটুখানি কথাবার্তা বলে নিয়ে আমরা এবার আপনাদের সাথে একটু টক শোয়ে ফিরে আসি। আমরা চলে আসুন। যারা ফোন নিয়ে এতক্ষণ ধরে ট্রাই করছিলেন, নিচে 2টো নম্বর দেওয়া আছে, ওই নম্বরও ট্রাই করতে পারেন। আর এখন সরাসরি 8272940706 এ আমরা কথা বলব। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলছি, আমার মেয়ের মাইগ্রেন আছে, খুব মাথা ব্যথা হয়, কোনো আওয়াজ, কোনো আলো সহ্য করতে পারে না, আর বমি হয়, অসহ্য যন্ত্রণা হয়। যতক্ষণ ওষুধ খায় ততক্ষণ। হ্যাঁ, মাইগ্রেনের নিয়মিত তাই, বমি হবে বা বমি ভাবটাও থাকবে। হ্যাঁ, তো তার জন্য আপনি আগামীকাল বিকেল 4টের সময় ভিডিও কলিং এ বুকিং করে রাখুন। আপনি আজকে থেকেই করে রাখুন। টিভির পর্দার নিচে যে নাম্বার দুটি আছে, ওই দুটোর একটা নাম্বারে নোট করে রাখুন, ঠিক আছে? কালকে বিকেল বেলায় 4টের সময় আপনি আমার সঙ্গে কথা বলবেন, ওকে? চলো।
নমস্কার। হ্যালো, নেই, আরেকবার ট্রাই করুন। আজকে সৃষ্টি প্লাসের সঙ্গে মায়া টিভি একই সঙ্গে কোলাবোরেশনে চলছে। পশ্চিমবাংলার কোনায় কোনায় দেখা যাচ্ছে আমাদের অনুষ্ঠান। যাদের ইচ্ছা হচ্ছে যে হ্যাঁ একটু ঘরোয়া টোটকাতেও তো সেরে যাওয়া যায়, যাদের সিরিয়াস আছে তাদেরকে বলে দিই ফোন করে নেবেন, আসতে হবে না, বা যারা কাছাকাছি থাকেন চলে আসতে বলি। কিন্তু যাদের হ্যাঁ টিভির ঘর থেকে বাইরে এসে উদ্ধার করো মা, আপনার বাড়িতে টিভি আছে, হ্যাঁ টিভির ঘর থেকে বাইরে আসুন, বাইরে আসুন টিভির ঘর থেকে। হ্যালো, হ্যাঁ এবার বলুন প্রবলেম কি? হ্যাঁ বলছি এই যে ওই সর্দি হলে বেশি মানে নাকের ওই যারা বেশি মানে আটকে থাকছে ওই জন্য বন্ধ হয়ে যাচ্ছে বারবার নাক, ওটা ওই ড্রপ দিলেও খুলছে না, এই কারণে। কি ড্রপ দেন? সর্দি হলে নাকে মানে ড্রপ দিলেও নাক খোলে না, আবার বন্ধ হয়ে যায়, ওই কারণেই ফোন করছিলাম যে ওটার জন্য ডাক্তারবাবুর সাথে একটু কথা। ওটার জন্য গ্রিন স্প্রে আছে আমাদের, গ্রিন স্প্রে জলের মধ্যে দিয়ে ভেপারটা নিতে হয় 1 নম্বর। 2 আছে ব্রঙ্কোসোল আর জিক্যান, এই দুটো সিরাপ 2 চামচ করে দুপুরে খাবার পর, রাতে খাবার পর। দুপুরে খাবার, রাতে খাবার। ওষুধের নামটা মাথায় ঢোকে নি তো? হ্যাঁ স্যার বলবেন ডাক্তারবাবু একবার। লাভ হবে না, অত ব্রিলিয়ান্ট নও তুমি যে মাথায় রেখে দিতে পারো, ওটা কোথাও লিখে রাখতে হবে। আমাদের আচ্ছা আচ্ছা ডাক্তাররা মনে রাখতে পারে না, আপনি কোথা থেকে মনে রাখবেন? 1 হচ্ছে ব্রঙ্কোসোল, 2 হচ্ছে জিক্যান, মনে থাকবে? লিখেই রাখছি। ঠিক আছে চলো। হ্যালো, বলুন বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি ডাক্তারের সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই। সরাসরি বলছি আমি, বলুন। হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। বলে ফেলুন। হ্যাঁ হাওড়া থেকে বলছি এই কারণে যে আপনি যে এইসব কোনো সব বলছেন, আমি এইসব কোনো বলছি, আমরা তো সাধারণ লোক, আমরা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো? শিশু মঞ্চে গিয়ে আমরা তো প্রবলেম আছে। হ্যাঁ শিশিরকুঞ্জে চলে আসুন, শিশিরকুঞ্জে এসে দেখা হবে। মানে আপনার সাথে স্যার? হ্যাঁ হ্যাঁ ওখানে আসলেই দেখা হবে। আপনার সাথে তো কথা বলছি আমি, শিশু মঞ্চে গিয়ে কখন গেলে আমার সঙ্গে দেখা পাবো, কখন কথা বলতে পারবো? যখন সবাই দেখা করতে আসে তখনই আপনিও আসবেন। না না, আমরা শিশু মঞ্চে কখন যাবো? সকাল 10টা থেকে 2টোর মধ্যে। টিভির পর্দায় নিচে যে ফোন নাম্বার আছে ওই নম্বরে ফোন করুন, ওই নাম্বার থেকে বলে দেবে আপনাকে কবে আসবেন, কখন আসবেন, সমস্ত কিছু আপনাকে হেল্প করবে। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, টিভির পর্দার নিচে নাম্বার 2টো দেওয়া আছে। চলো সোজাভাবে শুনে নাও, ওই নাম্বারে ফোন করে নাও, হেল্প করে দেবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি যে আমার ভাই 18 বছর বয়স, কিন্তু মানে প্রচন্ড নেশা করতে শুরু করলো, দিয়ে হঠাৎ কিছুদিন আগে ওর মুখ থেকে ব্লাড বেরোচ্ছিল। তো তো এটার জন্য কিভাবে কি করব? তার জন্য ডাক্তার দেখাও, গিয়ে লাংসের এক্সরে করো, ব্লাডটা কোথা থেকে এলো সেটা আগে জানতে হবে, ঠিক? তার জন্য ডাক্তার দেখাও। আপনার সাথে যোগাযোগ করতে গেলে নিচে ফোন নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করুন, আমাদের হেল্পলাইনে ফোন করুন, ওনারা আপনাকে হেল্প করবে কিভাবে আসতে হবে না হবে। আচ্ছা বেশ, টিভির পর্দার নিচে দেখুন 2টো নাম্বার বোল্ড করে দেওয়া আছে বড় করে। চলো, এগুলো সিরিয়াস ব্যাপার বাবা, ছেলে খেলা কোনো। মুখ দিয়ে ব্লিড এসে গেছে নেশা পান করার ফলে, ভেতরে কোথাও ইনফেকশন হয়ে গেল কিনা সেটাকে দেখা দরকার আছে, ব্যাপারটা ছেলে খেলা নয়, সিরিয়াস নাও। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, না কাদম্বিনী এখনো জাগে নাই, বলুন। মা জননী শুনতে পাচ্ছেন? বলুন। আচ্ছা ডাক্তারবাবু বলছেন তো? এখন অবধি আমিই বলছি, বলুন। আচ্ছা বলছি আমার না চোখের এই ছানির জন্য আমি ড্রপ দিতে চাই। আমি তো অপারেশনে আর ইচ্ছে নেই, আমার অনেকবার অপারেশন হয়েছে। আমি আপনার সুগারের ওষুধ খাই, আমি যখন ওষুধ আনতে পাঠাবো একজনকে, তখন ওখানে বললে ওরা কি দেবে ওষুধটা? দিয়ে দেবে, লিখে রাখুন আইসোটাইন ড্রপ। আইসোটাইন ড্রপ? হ্যাঁ ওটা অনলাইনেও পাওয়া যায়, আমাদের এখানেও পাওয়া যায়, অল ইন্ডিয়া বেসিস পাওয়া যায়। একটাই ড্রপ আছে এখনো অবধি, মানে আমার নজরে আরো আছে, অনেক আছে। আইসোটাইন ড্রপ চোখের ছানি কাটাবার জন্য যথেষ্ট।
ঠিক আছে? আমি একজনকে পাঠাবো। হ্যাঁ, ওটা লিখে পাঠাবেন, ভুলভাল লিখে পাঠাবেন না, আবার ভুল ওষুধ চলে যাবে, তাই নামটা ঠিক করে লিখে পাঠাবেন, তাহলেই হবে। চলো। যদি ওখানে যদি বলি আমি মুখে বললে হবে না? তাহলে শুধু শুধু আমাকে বেকার বেকার ক্যালোরি নষ্ট করালেন কেন? না না, আমি কত রকমের পাবলিক হয়, এখানেও শুনবে আবার ওখানে এসেও বলবে। সে তো একবারে এসে আমাদের কাউন্টারে বললেও দিয়ে দেবে, ঠিক, ওরাও জানে। নমস্কার, বলুন। হ্যালো, ঘুম থেকে উঠেছেন না হসপিটালে ফোন চলে গেছে? বলুন। না, আনাড়ি লোক তো থাকবে, কি সবাই কি ফ্রেশ হবে? সবার প্রবলেম আছে, কারো আবার একটু। হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার বেশ কিছুদিন ধরে আমাশার ওষুধ খান, এইমাত্র আমাশার টোটকা বলে দিয়েছি, যেটা বলে দিয়েছি ওটা করুন, তাহলেই হবে। ঠিক আছে, আজকেই বলে দিয়েছি, আমাশার টোটকা দেখিয়েও দিলাম, তো ওটা করতে থাকুন বাড়িতে। চলো। হ্যালো। হ্যালো, বলুন। আমি ডক্টর প্রেমের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, এখন অবধি আমি বলে যাচ্ছি, বলুন। ডাক্তারবাবু, আমি বলছি যে পিঠের মধ্যে কালো কালো ছোপ, ঠিক আছে, বলি রেখা, গলায় বলি রেখা, পিঠের মধ্যে কালো কালো ছোপ, এগুলোর জন্য স্কিনের কিছু কি আছে কি কবিরাজি মতে? হ্যাঁ, স্কিনেরই তো প্রবলেম, অবভিয়াসলি স্কিন প্রবলেম, কিন্তু স্কিনের ওই স্পটগুলো ছবি তুলে না পাঠালে আমিও আপনাকে ওষুধ বলতে পারছি না। স্কিনের ডিজিজের ব্যাপারে শুনতে পারলাম না। স্কিনের যেখানে স্পট হয়েছে, এরকম দাগগুলো হচ্ছে, সেখানকার পিকচার তুলে পাঠাবেন, ওটা দেখার পর তবেই প্রেসক্রিপশন করা যেতে পারে। শুধু মুখে শুনে স্কিনের ট্রিটমেন্ট করা যায় না, আমার এখানে হয় না, অন্য কেউ পারে হয়তো। ঠিক, যদি রাইট ট্রিটমেন্ট করাতে হয় তাহলে ওই জায়গাটা দেখার প্রয়োজন আছে, কারণ স্কিনে একই রকম দেখতে প্রচুর ভ্যারাইটিস ডিজিজ আছে, তাদের সবার মেডিসিন আলাদা আলাদা। তো সুতরাং মুখে শুধু বলে ডেসক্রিপশন দিলে স্কিনের ট্রিটমেন্ট হয় না অন্তত। ঠিক আছে, তাই আপনি ছবি তুলে পাঠাবেন, এই নাম্বারই পাঠাবেন, যে নাম্বারে কথা বলছেন। আপনি বসে দমদমে কোথায় বসেন? শিল কলোনি। হ্যাঁ, শিল কলোনি স্টেশনের পাশে। ঠিক আছে, স্টেশনের কাছে শিল কলোনি। শিল কলোনি। কটার মধ্যে ডাক্তার, কটার মধ্যে বসেন? 2টোর মধ্যে আসতে হবে, সোম আর শুক্রবার। সোম শুক্র? হ্যাঁ, সোম শুক্র দুপুর 2টোর মধ্যে। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো ডাক্তারবাবু, আমি বলছি হারা থেকে। বলুন। ডাক্তারবাবু হ্যালো, আমি বলছি হারা থেকে বলছি। বুঝতে পেরেছি। ডাক্তারবাবু, আমি এরকম আপনার একটা টোটকা শুনেছিলাম যে এরকম পেঁয়াজের রস, বা আমার তো বয়স 58 হয়ে গেছে, আমি ওই পেঁয়াজের রস বা ওই যে 2 চামচ করে খেলে আমার কোনো কাজ হবে? কিসের জন্য? আমার সেক্সুয়াল ডিসঅর্ডার। হ্যাঁ, কাজ হবে কি তা তো জানি না। কাজ হবে কি জানি না, আগে খেয়ে দেখুন তবে তো আমি বলে দেবো। তবে খাবো। হ্যাঁ, মিনিমাম 1 মাস খেয়ে আগে দেখুন, আপনার কাজ হবে কি না হবে আমি জানবো কি করে? আমি কি অন্তর্যামী নাকি? না, আমি তো বলছি আমার ওয়াইফ শুনেছে বলে আপনাকে আমি বললাম। যেটা নর্মাল কাজ হয় সেটার জন্য বলে দেওয়া হয়েছে। এবার আপনার কাজ হবে কি সেটা জানি না, আগে খেয়ে দেখুন তবে না বুঝবেন যে কাজ হচ্ছে কিনা। ঠিক আছে, ওটা আমরা আর বলতে হবে না, যেটুকু শেখানো হয়েছে ওইটুকুই, তারপরে করবো আবার পরে। নমস্কার। নমস্কার স্যার, আমি রাজেশ বলছিলাম। হ্যাঁ বলুন। হাওড়া সাঁকরাইল থেকে। কেমন আছেন স্যার? এই যেরকম দেখছো টিভিতে পর্দায়। হ্যাঁ দেখছি তো, ভালোই দেখছি। ভালো আমাদের থাকতেই হবে, লোকের ঝামেলা নিয়ে থাকে যারা, তাদের ভালো থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি না ভালো থাকলে আমরা ভালো থাকবো কি করে? না, আমরাও তো রক্ত মাংসে গড়া, আমাদেরও প্রবলেম হয়। হ্যাঁ বলো, প্রবলেম কি আছে বলো। বলছি চিনতে পারছো তো স্যার? হ্যাঁ, এই চুলের জন্য ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ,
চলছে তো মেডিসিন কন্টিনিউ তো এখন চলছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করো। আমাকে ছবিগুলো তুলে পাঠাবে প্রতি 15 দিন অন্তর কেমন পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আর যেটুকু চুল আছে ওটাকে ট্রিম করে নাও, ট্রিম মেশিন দিয়ে ট্রিম করে নেবার পর তারপর ওষুধটা লাগাও, আরো বেশি কাজ হবে, ঠিক আছে? আবার ভালো হবে। ওকে, হ্যালো। হ্যালো, ডাক্তারবাবু নমস্কার। 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 হ্যাঁ, আমি সিঙ্গুর থেকে আজকেই আমি গিয়েছিলাম ডাক্তারবাবু দীপালি খাঁড়া। তা ডাক্তারবাবু আমি সবুজ হারিয়েছি, কত পাখি হারিয়েছি। আপনি কি ভেবে দেখেছেন ছোটবেলায় যে সমস্ত পাখিদের দেখতে পেতাম তাদের মধ্যে বেশ কিছু পাখি লুপ্ত হয়ে গেছে, লাইক এ ডাইনোসর। শকুন দেখতে পাই না, কাক তাদের উৎপাত কমে গেছে, চড়াই পাখি আর আসেই না, শালিক পাখির কিচিরমিচির বন্ধ হয়ে গেছে। যেটা বাড়ির আনাচে কানাচে উঠোনে টালির চালে পেতাম এক ঝাঁক শালিক, সেটা আর পাই না। তাই আজকে অনুষ্ঠানটা নামকরণ রেখেছি বিষ।